রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি এসএসসি জিডির ফিজিক্যাল তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে। বন্ধুরা, তোমরা সবাই জানো এইবার এসএসসি জিডির ফিজিক্যালে বিরাট বড় একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। প্রথম পরিবর্তন, তোমাদের এইবার যে 5 কিলোমিটার রান সেটা রোডে হচ্ছে না, সেটা তোমাদেরকে মাঠের মধ্যে গোল কিন্তু সার্কেল দিয়ে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আর আরেকটা পরিবর্তন হলো, এইবার তোমাদের পায়ে একটা চিপ লাগানো থাকবে, যেটার নাম আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। শর্ট ফর্মটা বলে দিচ্ছি, RFID। এই চিপটা তোমাদের পায়ে লাগানো থাকবে। এর ফুল ফর্মটা কি? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস। এটা তোমাদের পায়ে লাগানো হবে। তো এইবারে এই যে তোমাদের পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে, এই পরিবর্তনের জন্য ভাই তোমাদের লাভ কি হচ্ছে আর ক্ষতি কি হচ্ছে, এই দুটো জিনিসই আমি তোমাদেরকে একদম শর্টে আজকে পুরো বিষয়টা বলে দেবো। কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভাই ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। একদমই ছোট ভিডিও, শর্টে আমি তোমাদেরকে বলে দেবো, কিন্তু ভিডিওটা তোমাদেরকে একটু দেখতে হবে, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে যে তোমাদের লাভ হচ্ছে না তোমাদের ক্ষতি হচ্ছে। তো প্রথমে বলে রাখছি, এই যে তোমাদের RFID এই ডিভাইসটা লাগানো হবে, এই ডিভাইসটা লাগালে তোমাদের লাভ কি তোমরা জানো? আগে তোমাদের যে রান সেটা কিন্তু একটা স্টপ ওয়াচে কাউন্টিং করানো হতো। মানে সবাই কমসে কম 100-150 জন একটা লাইন আপ করতো। সেখান থেকে যখন স্টার্টিং করতো, সেই যে স্টপ ওয়াচটা স্টার্ট করলো, কাউন্টিংটা হলো, ওখান থেকে তোমার কিন্তু টাইম স্টার্ট। এইবার যখন 24 মিনিট কমপ্লিট হয়ে যাবে, সেই মিনিটের মধ্যে তোমাকে রানটা কমপ্লিট করতে হবে। তাতে তুমি ভিড়ের মধ্যে থাকো, তোমার কোনো সমস্যা হোক, তুমি যাই করো না কেন, ওই যে টাইম, ওই টাইমের মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। কিন্তু সেই বিষয়টা এই যে তোমাদের ডিভাইসটা এটা লাগানোর পর আর কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না দেখো, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এইটা ধরো তোমাদের স্টার্টিং পয়েন্ট, এখান থেকে তুমি যে রানটা শুরু করবে, এর জন্য কিন্তু এইবার তোমাদের কোনো প্রকার স্টপ ওয়াচ কাউন্টিং হচ্ছে না, কারণ তোমাদের পায়ে এই ডিভাইসটা লাগানো থাকবে। তুমি যখনই পায়ের মুভমেন্টটা স্টার্ট করবে, মানে এখান থেকে যখনই তুমি মুভমেন্ট শুরু করা স্টার্ট করবে, তখনই তোমার এই ডিভাইসটা অন হয়ে যাবে। ধরো এখানে 100 জন লাইন আপ করেছে, 100 জনের মধ্যে যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আগে চলে যায়, ধরো এখানে একজন আছে, সে স্টার্ট বলে দিল। স্টার্ট বলে দেওয়ার পর কি হলো, এখানে হচ্ছে 90 জন বেরিয়ে গেল। তো 90 জন যখন বেরিয়ে যাবে, তাদের কিন্তু সেখানে টাইম স্টার্ট হয়ে গেল। তুমি যদি 30 সেকেন্ড পরে তোমার রানটা শুরু করো, সেখানে তোমার 30 সেকেন্ড কোনো লস হবে না, কারণ তুমি যখনই রান শুরু করবে তখনই তোমার এই ডিভাইসটা অ্যাক্টিভেট হবে। আগের কি হতো, স্টপ ওয়াচ দিয়ে দিল, তুমি এখানে থাকো বা তুমি রান করো, তোমার কিন্তু টাইম যেতেই থাকবে। কিন্তু সেই জিনিসটা এবার হচ্ছে না, তুমি যখনই স্টার্ট করবে তখনই তোমার এই ডিভাইসটা অ্যাক্টিভেট হবে। সেই টাইম থেকেই তোমার টাইম এবং তোমার রাউন্ডটা কিন্তু কাউন্টিং করা শুরু হবে। তো এইটা একটা তোমাদের হচ্ছে বড় বিষয়। তো এই ডিভাইসটা লাগানোর পর এখানে তোমাদের ক্ষতি কোনো প্রকার হচ্ছে না, এখানে তোমাদের লাভই হবে। লাভটা কি হবে তোমরা জানো, আগে কি হতো, তোমাদের হচ্ছে লাইন আপ করতো 100 থেকে 150 জন। তো এখানে 150 জন মানে বুঝতে পারছো একটা হিউজ পরিমাণে ভিড় থাকবে, আর সেই ভিড়ের মধ্যে রান করা কিন্তু খুবই কষ্ট। আর সবাই চাইবে যে আমি যতটা কম টাইমের মধ্যে রানটা কমপ্লিট করতে পারবো ততই ভালো। তো সেটা সবাই চাইবে, তার জন্য কি করে, ভিড়ের মধ্যে সবাই রান করা কিন্তু শুরু করে। কিন্তু এইবার তোমাদের সেরকম সমস্যা থাকবে না, কারণ তোমাদের এই ডিভাইসটা থাকছে। তো তোমার আগে কেউ যদি বেরিয়েও যায়, তাতে কোনো অসুবিধা নেই। তুমি ভিড়ের মধ্যে তুমি যদি চাও ভিড়টা একটু আগে যাওয়ার পর তুমি রানটা স্টার্ট করতে পারো, কারণ তোমার টাইম কিন্তু কোনো প্রকার যাবে না, কারণ তোমার তো পায়ে হচ্ছে এই ডিভাইসটা লাগানো থাকছে। তুমি যখনই রানটা শুরু করবে তখন থেকেই তোমার হচ্ছে ডিভাইসটা কিন্তু কাউন্টিং করা শুরু করবে। সেই ক্ষেত্রে তোমার এখানে একটা লাভ হলো যে এইবার ভিড়ের চক্করে তোমাকে থাকতে হচ্ছে না। আর দ্বিতীয়ত তোমাদের যে পরিবর্তন সেটা হচ্ছে, আগে কি হতো, তোমাদের রোডে রানিং করানো হতো, যে এখান থেকে এই দূরত্বটা 2.5 কিমি, মানে 2.5 কিলোমিটারের দূরত্ব। এটা একবার যাবে আবার ব্যাকে আসবে, তাহলে 5 কিলোমিটার কমপ্লিট হয়ে যেত। কিন্তু এইবার সেটা হচ্ছে না, এইবার তোমাদেরকে রাউন্ড দিতে হবে মাঠে। এই মাঠে তোমাদেরকে গোল করে কিন্তু রাউন্ডটা দিতে হবে। তো এই যে এই রাউন্ড দেওয়ার ক্ষেত্রে তোমাদের লাভ কি বা ক্ষতি কি, দেখো প্রথম কথা বলে দিচ্ছি, যারা রান করছো রোডে, তোমরা ভাই রোডে রান করাটা বন্ধ করে দাও। তোমরা চেষ্টা করো এই মাঠে রান করার, কারণ এই মাঠে যদি রান করো তবেই তোমাদের প্র্যাকটিসটা ভালোভাবে হবে। আদারওয়াইজ রোডে কিন্তু সবসময় রান করতে গেলে 5 কিলোমিটারের টাইম কিন্তু খুবই কম লাগে, মাঠে টাইমটা বেশি লাগে। কোথায় বেশি লাগে? বিশেষ করে এই জায়গাগুলোতে যেখানে তোমাদের টার্নিং পয়েন্টগুলো আছে, কারণ এখানে যখনই তুমি সোজাভাবে এসে ঠিক এই জায়গায় যখন তুমি টার্নিংটা নেবে, এইখানে তোমার হচ্ছে টাইমগুলো কিন্তু লস হয়। তো সেই জন্য যারা রোডে প্র্যাকটিস করছো ভাই, তোমাদেরকে বারবার বলবো, রোডে প্র্যাকটিস করা বন্ধ করে তোমরা চেষ্টা করো এই মাঠের মধ্যে
5 কিলোমিটারের যে রান সেটাকে করার চেষ্টা করো প্র্যাকটিস, কারণ এটাই হচ্ছে তোমাদের মেন ফোকাস থাকবে এখন। রানটা তোমাদের সম্পূর্ণ গ্রাউন্ডে হচ্ছে, আর গ্রাউন্ডে হওয়ার কারণেই তোমাদের টাইমটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ গ্রাউন্ডে তোমাদের এই যে টার্নিংগুলো থাকে এই টার্নিংয়ে তোমাদের ম্যাক্সিমাম টাইমটা কিন্তু ওখানে নষ্ট করে দেয়। মানে তোমার যদি রোডে 5 কিলোমিটার কমপ্লিট হয়ে যায় 24 মিনিটের মধ্যে, তাহলে এখানে কিন্তু এক্সট্রা 2 মিনিট তোমাকে ধরতে হবে। ওখানে 24 হলে এখানে তোমার যাবে ওটা ম্যাক্সিমাম 26 তো যাবেই যাবে, কিছু করার নেই, কারণ এখানে তোমাদের এই টার্নিংয়ে টাইমগুলো কিন্তু এক্সট্রা করে খেয়ে নেয়। তো সেই ক্ষেত্রে ভাই তোমরা চেষ্টা করো গ্রাউন্ডে তোমরা হচ্ছে প্র্যাকটিস যাতে ভালোভাবে করতে পারো, কারণ এবার তোমাদের রানটা গ্রাউন্ডে হবে। আর আরেকটা এবার পরিবর্তন ভাই, তোমাদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট। হাইট এবং চেস্টে তোমাদের কিন্তু একটা হিউজ ডিফারেন্স দেখা যেত। কোনো সেন্টারে আগে দেখতে যেখানে 100 জন ক্যান্ডিডেট গিয়েছে, 100 জনের মধ্যে মাইনাস হয়ে গেছে 90 জন, মাত্র কোয়ালিফাই করেছে কতজন? 10 জন। আবার কোনো সেন্টারে গিয়েছে ভাই 100 জন, সেখানে মাত্র 50 জন হচ্ছে মাইনাস হয়েছে, আর কোয়ালিফাই করে গেছে 50 জন। তো এখানে 50 জন কোয়ালিফাই করছে আর এখানে মাত্র 10 জন। তো এখান থেকে এর ডিফারেন্সটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ ভাই এই জিনিসটা তোমার হাইট, ওয়েট, চেস্ট, এটা কে মেজারমেন্ট করতো? মানে হিউম্যান দ্বারা, ঠিক আছে, আমাদের মানুষ দ্বারা করা হতো। তো সেখানে তোমাদের যে মেজারমেন্টটা করছে সে কী ধরনের মাইন্ড নিয়ে করছে, তার ভাবনা কী আছে, সেরকম অনেক কিছু বিষয় ডিপেন্ড করে। কিন্তু এইবার তোমাদের সেই জিনিসটা হচ্ছে না, এবার তোমাদের সম্পূর্ণ হচ্ছে মেশিন কাউন্টিং, ঠিক আছে। তোমার হাইট, ওয়েট, চেস্ট এগুলো সম্পূর্ণ মেশিনে করা হচ্ছে। সেই ক্ষেত্রে ভাই কারোর যদি 170 সেমি হাইট থাকে তার 170 সেমি ধরা হবে, আবার কারোর যদি 169 সেমি হাইট থাকে সেটাও কিন্তু 169 সেমি ধরা হবে। এইবার তোমাদের এরকম একটা বড় জিনিস পরিবর্তন হবে, যেটা তোমাদের জন্য ভাই ভালোই হবে। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ আগে তোমাদের এইভাবে কিন্তু কাউন্টিং করা হতো, কোনো জায়গা থেকে 10 জন কোয়ালিফাই করবে, আবার কোনো জায়গা থেকে 50-70 জন কোয়ালিফাই করে নিচ্ছে। কারণ ভাই কে কি মাইন্ড নিয়ে তোমাদের মেজারমেন্ট করছে সেটা কিন্তু আগে থেকে কেউ জানতো না। আর এইবার তোমাদের সেটা হচ্ছে না, মানে মানুষের ভূমিকা মাত্র 10%, বাকি 90% ভূমিকা থাকবে কিন্তু পুরোটাই হচ্ছে মেশিনের উপর। তো এটা তোমাদের একটা ভালোই দিক বলতে পারো। তো ওভারঅল এইবার তোমাদের যা যা চেঞ্জেস হয়েছে ফিজিক্যালি সবগুলোই তোমাদের ভালোর দিকে পড়ছে। খারাপ তোমরা একটাই বলতে পারো, যেটা তোমাদের এই রোড থেকে গ্রাউন্ডে নিয়ে আসা হয়েছে। যারা রোডে প্র্যাকটিস করছো তোমরা যদি এখন থেকে গ্রাউন্ডে শিফট করে যাও প্র্যাকটিসটা, তাহলে কোনো সমস্যা নেই। আদারওয়াইজ রোডে প্র্যাকটিস করার পর তোমরা যদি এখানে গ্রাউন্ডে এসে তোমাদের রানটা কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে তোমাদের টাইম কিন্তু অবশ্যই বেশি লাগবে। এটাই তোমাদের একটা খারাপ বলতে পারো। বাকি যতগুলো পরিবর্তন আছে সেগুলো তোমাদের জন্য সবই ভালো পরিবর্তনই হতে চলেছে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।